বলেন তো এগুলো কি? দেখে চেনা যায় কিনা বা কেউ খেয়েছেন কিনা? আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে মাল্টার খোসার মোরব্বা। আমি এই মাল্টার খোসার মোরব্বাগুলো কিভাবে তৈরি করেছি চলেন দেখে আসি। এখানে আমি একটা মালটা নিয়েছি আর মালটার খোসাগুলোকে ঠিক বাতাবি লেবুর মতো করে ছাড়িয়ে নিব। একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে কেটে নিব। এরকম ভাবে দাগ কেটে নেয়ার পরে মালটার খোসার ভেতরে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে টান দিলেই খুলে যাবে। ঠিক যেভাবে বাতাবি লেবু খোলা হয়, তারপরে দেখেন কত সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে। এখন বাহির সাইড থেকে এভাবে টান দিলেই সবগুলো খোসা সুন্দরভাবে খুলে আসবে। তো আমি কাটার সময় এরকম ভাবে পিস পিস করে নিয়েছি। এখন এটাকে আর একটু মেরামত করার পালা, মানে এর ভেতরে যে সাদা রঙের খোসাটা রয়েছে সেগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে এরকম হয়েছে, মানে ওই সাদা খোসা ছাড়ালে তেতো ভাবটা থাকবে না। এখন এটাকে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব। চলে যাচ্ছি ধোয়ার জন্য। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরার পর সারাদিন এত এত কাজ করি, রাতের বেলায় আর ভিডিওর কাজ করতে ইচ্ছা করে না, তখন শুধু ইচ্ছা করে ঘুমাতে। আর কাজ করতে করতে আমি ঘুমিয়ে পড়ে যাই, তাই সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারছি না। তো খোসাগুলোকে আমার সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এটাকে একটা কাঠির সাহায্যে গেঁথে নেওয়ার পালা। দেখেন আমি কিভাবে গেঁথে নিচ্ছি। এরকম ভাবে গেঁথে নিলে এই খোসাটা খুলে আসবে না, সুন্দরভাবে আটকে থাকবে, সেই জন্য ভাবে গেঁথে নেওয়া। সবগুলো মালটার খোসাকে ঠিক একই নিয়মে একটা টুথপিকের সাহায্যে এভাবে গেঁথে নিচ্ছি। আর গেঁথে নেওয়ার পরে এটা দেখতে একেবারে ফুলের মতো লাগবে। আপনারা চাইলে কমলার খোসা দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। বাজারে এখন কমলার দাম অনেক কম। তো সবগুলো মালটার খোসা আমার টুথপিকের সাহায্যে গেঁথে নেওয়া হয়ে গেছে। এটা দিয়ে আমি তৈরি করব মালটার খোসার মোরব্বা। আপনারা চাইলে কমলার খোসা দিয়েও মোরব্বা তৈরি করতে পারেন। চলে যাচ্ছি চুলাতে। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম প্রায় 200 গ্রামের মতো চিনি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটুখানি পানি, যাতে কড়াইয়ে লেগে না যায়। তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। আঠালো একটা ভাব চলে আসবে, সেটা আমি চেক করে নিচ্ছি। এক তার যখন হয়ে যাবে তখন এর মধ্যে ওই যে টুথপিকের সাহায্যে যে মালটার খোসাগুলোকে সুন্দরভাবে গেঁথে নিলাম, সেই মালটার খোসাগুলো এর মধ্যে ঢেলে দিব। আর ঢেলে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। প্রত্যেকটা মালটার খোসার গায়ে গায়ে যেন এই চিনি শিরাটা সুন্দরভাবে ঢোকে। আর এই চিনির মধ্যে মালটার খোসাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সাথে সাথে চিনিগুলো গায়ে গায়ে লেগে যাবে। এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা গোলমরিচ দিয়েছি। স্বাদ বাড়ানো বলতে এটা হচ্ছে সর্দি কাশিতে অনেক উপকার দেয়। এইটা খেতে ঝাল মিষ্টি এবং হালকা তিতকুটে ভাব লাগবে, এটাতে কোনো ব্যাপার না, খেতে মাশাআল্লাহ ভালোই লাগে। তো এটাকে আমি 10 মিনিট জাল করে নেওয়ার পরে দেখেন তৈরি হয়ে গেছে আমার মালটার খোসার মোরব্বা। এটা যখন খাওয়া হবে তখন একেবারে চকলেটের মতো লাগবে খেতে। আর হচ্ছে যে সর্দি কাশিতে অনেক উপকার দিবে। আপনারা চাইলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে আমার জানা নাই। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।